I love Palestine. ইয়া আহলাল গাজ্জা, হে বাইতুল মাকদিসের অধিবাসীরা, হে সম্মান ও মর্যাদার অধিকারীরা, আপনারা সাক্ষী থাকেন। শাহজালালের মাটি থেকে আপনারা সালাম দেন, হাজী শরীয়তুল্লাহর মাটি থেকে আপনারা সালাম দেন, মুসলিম বঙ্গ থেকে আপনারা সালাম দেন। আমাদের শরীরটা এখানে আটকা পড়ে আছে, আমাদের মন মসজিদ আল আকসার সাথে, আমাদের অন্তর বাইতুল মাকদিসের সাথে। আল্লাহর কসম, আমাদের সামর্থ্য থাকলে আমরা এই জিহাদে আপনাদের সাথে থাকতাম, আপনাদের সামনে থাকতাম, আপনাদের পেছনে থাকতাম, আপনাদের বামে থাকতাম, আপনাদের ডানে থাকতাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বিয়ানীবাজার থেকে শুধু যাচ্ছি সিলেট। আমাদের যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমাদের ফিলিস্তিন ভাইদের উপর অত্যাচার হামলা হচ্ছে, এই কারণে আমরা র্যালি দেওয়ার জন্য যাচ্ছি। আর গাইস, আমরা তো ফিলিস্তিন যেতে পারবো না, এটাই হচ্ছে বিষয়। এইখানে আমরা সমর্থন জানাই। আমরা এখান থেকে কী করতে পারি? আমরা এখান থেকে আমাদের ইসরায়েলি যেগুলো পণ্য আছে সেগুলো আমরা বয়কট করতে পারি। তাছাড়া আমরা মিছিল র্যালি দিয়ে সমর্থন জানাইতে পারি। আর গাইস, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা টাইটেল ও থাম্বনেলের মধ্যে সব কিছু বুঝেই নিয়েছেন। তো আমরা এখন বিয়ানীবাজার থেকে সিলেট কীভাবে যাই, তো ফুল ভিডিও দিতে দেখতে থাকুন। লেটস গো গাইস। আমরা এখানে এখন বসে আছি, আমাদের গাড়ি তো হচ্ছে না, আমরা গাড়ি তো আইতেছে না, গাড়ি যাচ্ছে আমাদেরকে বিয়ানীবাজার ছাড়া নালপুরের এখানে নেয় না আর কি। এইখান থেকে আমাদের এই জায়গা থেকে নালপুর হচ্ছে ধরেন 5 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা, একটু জায়গা আগে ও নিতেছে না, কারণ আমরা হেঁটেও যাচ্ছে পারছি, হেঁটে গেলে 30 মিনিট লাগবে। গাইস, বর্তমানে আমরা বিয়ানীবাজার চলে আসছি, আমরা যাচ্ছি সিলেট স্টেশনে। তাহলে তো চিপা চাপা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে স্টেশনের এইখানে, সিলেটের স্টেশনের এইখানে যাচ্ছি আমরা। ওই দেখেন বের হয়ে গেছি। গাইস, বর্তমানে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমাদের সিএনজি থেকে। আমরা এখন যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে সিলেটে যেতে মিনিমাম ধরেন যদি যাওয়া শুরু হয় তাহলে 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট এইভাবে বেঁচে যায়। গাইস, আমরা চলে এসেছি সিলেটে। বর্তমানে সিলেটে এই মাত্র 2:30টার দিকে আসছে সিলেটে গাড়ি আছে। এখানে সিলেটের রাস্তাতে এখন এইখানে আছি, এখানে আসছে আমরা 2:30টা বেজে গেছে অলমোস্ট। আমাদের শুরুই হচ্ছে মিছিলের টাইম হচ্ছে 2:30টা। তো আমরা এখান থেকে যেতে হবে, এখন রিক্সা আসতেছে না, পাইতেছি না, মানে এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি অনেক জায়গা। তারপর দেখি রিক্সা পাই কিনা, তারপর চলে যাবো আমরা আমাদের ঠিকানাতে। প্রথমে বাসাতে যাবো, একটু প্রয়োজন আছে, বাসার কাজ শেষ করে তারপর চলে যাবো আমরা এখানে। গাইস, আমরা রিক্সা পেয়ে গেছি, রিক্সা থেকে আমরা চলে যাচ্ছি বাসাতে যাওয়ার পর আমাদের বাসার কিছু কাজ শেষ করে আমরা বের হয়ে যাবো ডিরেক্ট মিছিলের উদ্দেশ্যে। আর হ্যালো গাইস, আমরা এখন লেডিস রাইডার তো দেখছেন, লেডিস রিক্সা ড্রাইভার দেখেন আপনারা। মামা দেখতে লাগেছে। তো গাইস, আমরা এখন বর্তমানে আমাদের সিলেটের বান্দের মানে উপশহরের যে এলাকা এদিকে আছি। তারপর আমাদের বাসার দিকে যাব, বাসা থেকে কাজ করে আমরা ডিরেক্ট চলে যাবো এমসি মাঠ থেকে। এমসি মাঠের এখানে এমসি থেকে শুরু হচ্ছে, 2:30টার দিকে শুরু হচ্ছে মেবি। তো আমরা যেখানে র্যালি মানে শুরু হবে এইখানে যাব, গিয়ে আমরা অংশগ্রহণ করব। গাইস, আমরা আমাদের এখন রিক্সাটা চেঞ্জ করে দিচ্ছি, 2 টাকা চেঞ্জ করছি। আমার চুল ভালো লাগছে, আমার চুল আমাদের কাছে ভালো লাগছে না, ভালো লাগে নাই। আর যেটা কারণ হচ্ছে আমার এটা পেডেলের রিক্সা, আমার যেতে দেরি হয়ে যাবে, এই কারণে আমরা চেঞ্জ করছি। আর যেটা তো আমার চুলটা ভালো লাগে নাই, এই কারণে 2 টাকা আমরা রিক্সা অটো নিছি। কারণ আমাদের সময় শর্ট, খুবই অল্প টাইম, যেহেতু আমাদের বাসাতে যেতে হবে, কি আমার বের হতে হবে, এই কারণে আমি অটোটা চেঞ্জ করছি। আমরা এখানে ভাড়া দিয়ে আমরা চলে আসছি এটাতে, যেতে মামা যে অটো আমার পায়ের রিক্সা যায় তাহলে আমার অনেক সময় চলে যাবে, এই কারণে অটো। গাইস, আমরা এখন রওনা হচ্ছে, আমাদের বাসা থেকে রওনা হচ্ছে আমাদের এমসি মাঠের উদ্দেশ্যে। এখানে অটো মামা যাইবা এমসি মাঠ। গাইস, সিলেটের সবটি পয়েন্টে এইভাবে মিছিল মিটিং হচ্ছে, শুধু মিছিল দিতেছেন সিলেটের মানুষরা। এই যে হচ্ছে এইটা হচ্ছে নয়াসড়ক পয়েন্ট, মানে আমরা যেতটি পয়েন্টে গেছিলাম সব পয়েন্টে এইভাবে সিলেটের সবাই এক হয়ে বের হয়ে গেছে মিছিলে। এখন বর্তমানে আমরা গেছি বন্দরে, ঠিক বন্দরের মাঝখানে, বন্দরের দেখেন মানুষ, বন্দরে অনেক বেশি মানুষ। দেখেন বন্ধু অসুস্থ, ওর পাওয়া কি হয়েছে, এখানে গেছে তো ও মিছিল বাদ দিতেছে না। বন্ধু কেমন অবস্থা? শরীর গাছ এত লাগাইছে,
কুকো কলা খাওয়ার কে তোরা খাইছে কুলো ওকে বেটা আর ইসরায়েলে সাপোর্ট করে কুল বেটা আছে কুল মাই নেবে ওকে ওকে ইসরায়েলে সাপোর্ট করে সৌরভ মাউন্ট এডুরা হসপিটালে ভর্তি ছিল ওকে ভর্তি থেকে আমরা নিয়ে আসতেছি শুধু ওর কিসের জন্য ফিলিস্তিনে মিছিলে যেত শান্ত সৌরভ ওই ভর্তি সৌরভ কি আর ভর্তি সৌরভে অ্যাক্সিডেন্ট করছিল এখন আবার বাসা ও অ্যাক্সিডেন্ট অবস্থা লইয়া দিলাম আমরা মিছিল তো ভর্তি দিছিল আমরা দিছি না আমরা কেএফসি খুবই কাছাকাছি দেন কেএফসি জিনিসগুলা মজো স্পিড পেপসি খুব বানানো হয়েছে এখানে দেখেন কফি কিভাবে বানানো হয়েছে দামি দামি কফি এখানে বানানো হয়েছে পাউল পানি বিতরণ করতে এখানে নিয়ে আসে Thank you भैया देन गाइस पानी नाम হচ্ছে দেশ বন্ধু আমাদেরকে দিয়েছে ওনারা গাইস বর্তমানে আমরা সিলেটের কেএফসি এইখানে দেখেন আমার পিছনে কেএফসি আর এখানে অনেক মানুষ দেখতেছেন গাইস এইটা ভাঙা হইতেছে ভাঙচুর অলমোস্ট শেষ সবই কুক যেগুলো আছে সেগুলো এখানে ভাঙা হয়েছে এই সাইডে যেগুলো পণ্য আছে সবগুলো ভাঙা হয়েছে লোকটা হয়েছে আর এখানে রুগী যাইতেছে সবাই খাই দিতেছেন এখানে কেএফসি ভাঙচুর হয়েছে আর আমরা এখন গাইস আমরা বাসাতে যাচ্ছি বাসাতে যাওয়ার পর আপনাদের সাথে আবারও বেরোবো আমরা তো দেখতে থাকুন লেটস গো বর্তমানে এখন আমরা বাসাতে চলে আসছি ওর দেখেন পাওয়ের অবস্থা পাও কেটে গেছে তবু আমাদের সাথে ও কেএফসিতে গেছে কেএফসি আমাদের কেএফসি ভাঙ্গা হয়ে গেছে অলমোস্ট কিছু আমরা গিয়ে পেয়েছি ভাঙ্গা হয়ে গেছে আমাদের যাইতে একটু লেট হয়েছে কারণ ওকে হসপিটাল থেকে নিয়ে আসছি আর এখন গাইস আমরা এখানে বর্তমানে আসি তারপর আসরের পরে আমরা বের হবো আর একটু সিলেটের চারদিকে একটু ঘুরে আসবো তারপর আমরা সন্ধ্যার পরে আমাদের আবার বাড়িতে চলে যাব তো গাইস সবাই ভালো থাকেন ফুটফুটে দেখতে থাকুন আমরা এখন বর্তমানে আমরা আবারও বের হচ্ছি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে এখানে আমাদের মিছিল আছে আর সৌরভ এখানে বসে আছে ও বলছিল মজা খাচ্ছে খুব মজা ইজ দ্য বেস্ট এখানে বসে আছে সৌরভ বসো আর তুমি যে ইগু কিনছো ওই গেনু জোরে সাপোর্ট করে খেলা চলেনি আমি তো বেড়াতে সাপোর্ট করি বাট এখন নট এলাউ দিস মুসলিম ইনজুরি সরি গাইস ইনজুরি আমি দিয়েছি তো গাইস আমরা এখন যাচ্ছি বন্ধের উদ্দেশ্যে আমি আর তাল তো এখানে মাইলা গেছে মানুষের পাওয়া দিয়ে রক্ত বের হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আমি দেখাইতে পারতেছি না আর না হয়তো দেখাইতে পারতাম এইখানে মানুষের পাও কেটে ওরে রক্ত এখানে পড়ে গেছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন দিয়ে দিবে এখানে দেখাইতে পারতেছি না গাইস আপনারা দেখছেন আগেই আমরা এখন ঠিক বন্দরের এখানে আছি আমরা আসরের পর বন্দরে আসছি এখানে অনেক মানুষ সিলেটের সব জায়গাতে সব পয়েন্টে মানুষ কিন্তু আমরা এইখানে একটু বেশি মানুষ দেখছি আর আমি এইখানে বয়স দিয়েছিলাম কারণ এই বয়সগুলো মানুষের কারণে ক্লিয়ার আসে নাই আমি বাসাতে এসে আবারও দেওয়া লাগছে বন্দরের এখানে আমরা বর্তমানে উপস্থিত আছি বন্দরের চারোদিকে মানুষ দেখতে পাচ্ছেন চারোদিকে আর আমরা ঠিক বন্দরের মাঝখানে আছি আমি আমার এখানে বসে আছি আরো মাথা দোকান ভাঙচুর হয়েছে আমরা এইগুলোতে যাবো যে আপনাদের এই দেখেন বাটা এইগুলো বাটা সৌরভ পুরো ভাঙচুর হয়ে গেছে এখানে ভাঙা হয়েছে বাটার এখানে সেনাবাহিনী পুলিশ সবগুলো ডমিনোস পিৎজাটা এইটাও ভাঙচুর করা হয়েছে এইখানে ডমিনোস গাইস এই যে এটা বলে বুঝেছিলেন খুবই ভালো কাজ করছে এইখানে আমি গেছিলাম এটা কথা বলি এখানে আমি গেছিলাম এটি নাস্তা করার জন্য তো নাস্তা করার পর বললাম ভাই মজা আছে বলে ভাই না মজা নাই বললাম কেন ভাই বলে কুক আছে বললাম ভাই কুক কেন আছে ভাই কুক
কুক এইটা চলে ভাই, এইটার দোকান, কুকের দোকান হচ্ছে বাংলাদেশে। আল্লাহ আল্লাহ আমার বলতেছে যে কুক এইটা বাংলাদেশে বানানো হয়, এটা মূলত ইসরায়েলে না, এটা চলেই আমাকে এইভাবে বলতেছে। আর এখন এইটা আমার বাংলা হয়েছে, হয়তো মানুষ এটা মাইন্ডে রাখছে। এই বনপুরটা সেম বনপুরের সামনে একটা বাটা, যত সিলেটের যত বাটার দোকান ছিল কাপড় জুতার, এটা সবগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাটার দোকান ভাঙচুর হয়েছে এখানে। গাইস দেখেন ইউনিমার্ট বন্ধ হয়ে গেছে। আর ইউনিমার্টের আগে পোস্টারগুলো দেখেন, ফিলিস্তিন, সেভ গাজা, ফ্রি ফিলিস্তিন, বয়কট। গাইস আজকে ভিডিওটা আমাদের এইখানে শেষ। এবং গাইস আমরা সিলেটে আসছি কি ফিলিস্তিনে কোনো লাভ হয়েছে এইটা না, আমরা মূলত আসছি যে আমাদের সিলেটের সবাই আজকে উদ্যোগ ছিল, সিলেটের সবাই দলমত বাদ দিয়ে সবাই আমরা এক হয়ে আজকের আন্দোলনটা ছিল, এই কারণে আমরা মূলত আসা। বিআরবি যারা হচ্ছে সব জায়গায় হচ্ছে, আমাদের সিলেটে আসা হচ্ছে আমার এই হিসেবে টিমের সবাই এখানে, এর পাশাপাশি এখানে চিনিয়ে অনেক জায়গায় এগুলাতে। এবং গাইস সিলেটের কয়েকটা জিনিসগুলো ভাঙচুর হয়েছে, বাটা, ইউনিমার্ট আর কেএফসি, এগুলা ভাঙচুর খুব বেশি হয়েছে। আর গাইস আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আর যার অবস্থান থেকে ফিলিস্তিনকে সাপোর্ট করেন, কিভাবে সাপোর্ট করবেন, ধরেন ইসরায়েলের পণ্যগুলা বয়কট করেন। যদি আমাদের সামর্থ্য নাই, যদি কোনো উপায় থাকতো, সামর্থ্য হলো অন্য বিষয়, যদি উপায় থাকতো আমাদের ফিলিস্তিন যাওয়ার তাহলে আমরা অবশ্যই যেতাম। সামর্থ্য হচ্ছে অন্য বিষয়, সামর্থ্য হচ্ছে যদি টাকা থাকলে টাকা সামর্থ্য, যদি উপায় থাকতো তাহলে অবশ্যই যেতাম, কিন্তু এটা তো উপায় নাই, এখানে আমরা যেতেও পারতেছি না। এইখান থেকে যার অবস্থান থেকে ফিলিস্তিনকে সাপোর্ট করেন। আই লাভ ফিলিস্তিন, আই লাভ ফিলিস্তিন, আই লাভ ফিলিস্তিন।